ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি করিমুস সাজায়াত জামিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম বালাগাল উলা
वसल्लम मुअज़्ज़ज़ मुकर्रम अल्लाह पाकेर आशिकीन जाकिरीन मुहिब्बीन मुरब्बीन मुसल्लिन आज़ाम माइकेर आवाज़ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ অবস্থায় মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমাবার 6 সেপ্টেম্বর 2024, 22 ভাদ্র 1431 বাংলা, 2 রবিউল আউয়াল 1446 হিজরি। পবিত্র জুমাবার আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবার। তো আজকে যে আলোচনা হবে তা হলো রবিউল আউয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত এবং রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষকে দেখা যায়, তারাই যেন আশিকে রাসূল, বাংলাদেশে আর যেন আশিকে রাসূল নাই। তাদেরকে শুধু দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাস গেলে পরে তাদের আর কোনো খবর পাওয়া যায় না। তো রবিউল আউয়াল মাস কিসের মাস, কোন মাস? পবিত্র রবিউল আউয়াল মাস আরবি মাসের 3 নম্বর মাস। এই মাসের গুরুত্ব এই জন্য যে পেয়ারা নবী, আমাদের নবী সরকারে দু আলম, যেই নবীর কারণে আজকে পৃথিবীর মানুষ সম্মানী, যেই নবীকে সৃষ্টি করার কারণে যে আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত স্বরূপ রাসূলকে ঘোষণা করেছেন, তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পবিত্র জন্মের মাস হল রবিউল আউয়াল মাস। যেইভাবে রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, ঠিক তেমনিভাবে রবিউল আউয়াল মাস নবীজির ইন্তেকালের মাস। তো বাংলাদেশে এক শ্রেণীর মানুষ নবীজির জন্ম উৎসব পালন করে, কিন্তু সুখের বেদনা, বিরহের বেদনা তাদের কাছে পাওয়া যায় না। যাই হোক, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আগমন করলেন, তখন সময় আরবের মানুষ গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে শান্তি বলতে কোনো শব্দ ছিল না। এই পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব, ঝগড়া, মানবতা বলতে পৃথিবীতে কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীতে যত ধরনের অপকর্ম, যত দুর্ভিক্ষ, যত অভাব অনটন, যত অশান্তি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আগমন দ্বারা, তার বন্ধুর আগমন দ্বারা এই পৃথিবীতে যত দুর্ভিক্ষ ছিল, এই পৃথিবীতে যত অশান্তি ছিল, এই পৃথিবীতে যত মূর্তি পূজা ছিল, আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে উত্তম নমুনা আদর্শ বাস্তবায়ন করেছেন।
এই জন্যে আল্লাহ সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে আল্লাহ উল্লেখ করে বলেন যে তোমাদের জন্য আমার রসুলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উত্তম নমুনা বানাইয়া পৃথিবীর মানুষের জন্য আইডল বানাইয়া আদর্শ মানুষ বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের কাছে পৃথিবীর কোনো মানুষ যদি সফল হতে হয়, গ্রহণযোগ্য হতে হয়, তাহলে ওই মানুষটা আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করতে হবে, মডেল বাস্তবায়ন করতে হবে। কোনো মানুষ যদি রসুলের আদর্শ ছাড়া কোনো মানুষ যদি তার জীবনকে যদি সফল মনে করে, ওই মানুষটা রসুলের আদর্শ ছাড়া সফল হতে পারে না, ব্যর্থ মানুষে পরিণত হবে। আল্লাহ তাআলা গোটা জিন্দেগির মানুষকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য আদর্শ উত্তম নমুনা রয়েছে রসুলের আদর্শ। রসুলের আদর্শের মধ্যে গোটা মানব জাতির জন্য মডেল আদর্শ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার লক্ষ্য হলো আল্লাহর বন্দেগী করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করার অর্থ হলো রসুলের আদর্শ গ্রহণ করা। কেউ যদি রসুলের আদর্শ ছাড়া, রসুলের নমুনা ছাড়া পৃথিবীতে যত ভালো কাজই করুক, তার ভালো কাজের কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। প্রত্যেকটা মানুষের কাজ গ্রহণযোগ্য হতে হলে, প্রত্যেকটা মানুষ সম্মানিত হলে ওই মানুষটাকে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। তাই আসুন, এই যে রবিউল আউয়াল মাস, এই মাস হলো নবীজির জন্মের মাস। তো এই মাস হলো রসুলের সিরতের মাস, এই মাস হলো রসুলের আলোচনার মাস। যেহেতু এই মাসে আমাদের নবীজির আগমন ঘটেছে এবং আমাদের নবীজির ওয়াফাত হয়েছে, এই জন্য রবিউল আউয়াল মাসে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। রবিউল আউয়াল মাসে যারা মিছিল করে, শোভাযাত্রা করে, বর্ণাঢ্য র্যালি বের করে, শোভাযাত্রার মাধ্যমে যারা আশিকে রসুল দাবি করে, ওদেরকে দেখবেন রবিউল আউয়াল মাস ছাড়া এরা বছরে নামাজও পড়ে না, ফরজ ওয়াজিব সুন্নতদার কাছে যায় না। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্য উৎসব পালন করে, কিন্তু তাদের মধ্যে বাস্তবিক করতে রসুলুল্লাহর আদর্শ নাই। রবিউল আউয়াল মাস আমাদেরকে শিক্ষা দেয়, নবীজি এই মাস আমাদেরকে শিক্ষা দেয়। এই মাসেই শুধু রসুলের জন্ম উৎসব নয়, এই মাসেই শুধু রসুলের আলোচনা নয়, রসুলের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, তা কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গুণ কীর্তন চলবে। একদিনে রবিউল আউয়াল মাসে জন্ম উৎসব পালন করে আর যে রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করা লাগবে না, তা হলো বন্ডামি ছাড়া কিছুই নয়। আমরা দেশে যে মিলাদুন নবী আর সিরাতুন নবী পরিলক্ষিত হয়, দেখা যায় যে একজন বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীরে লাথি মারো, নাউজুবিল্লাহ। তারা স্লোগান দেয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। অথচ যারা এই কথা বলে যে মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবীরে লাথি মারো,
সে জানে না যে সিরাতুন নবীরে যে লাথি মারা স্বয়ং রসুলকেই লাথি মারা। মিলাদ শব্দের অর্থ আর সিরাত শব্দের অর্থ সে জানে না, দেখা বলে সে মিলাদুন নবী পালন করে আর সিরাতুন নবীকে কটূক্তি করে। অথচ আমরা মুসলমান, এমন মুসলমান হইলাম মিলাদুন নবীও জানি না, সিরাতুন নবীও জানি না। এই জন্যে আসুন যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এর মধ্যে পার্থক্য, তফাৎটা কিতা? মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মিলাদ। আর আন নবী দুনো শব্দ সন্ধি করলে মিলাদুন নবী, এর অর্থ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হল ডিকশনারিতে পাওয়া যায় অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন, আখলাক, মর্জি, চাল চলন, কথাবার্তা যাহা কিছু আছে তা হলো রসুলের সিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত যত ঘটনা হয়েছে, যাহা কিছু নবীজির জামানায় নবীজির দ্বারা সংগঠিত হয়েছে তা হলো সিরাতুন নবী। নবীজির জন্ম থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত তাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত যে আলোচনা তা বলা হয় মিলাদুন নবী। সিরাতুন নবীর একটা শাখা হইল মিলাদুন নবী, সিরাতুন নবীর আরেকটা শাখা হইল ওয়াফাতুন নবী, সিরাতুন নবীর আরেকটা সংখ্যা হলো দালাউলুন নবুওয়া, মুআজিজাতুন নবুওয়া। এইভাবে সিরাতুন নবীর এক একটা আলাদা আলাদা শাখা প্রশাখা আছে। কিন্তু তাই নয় যে মিলাদুন নবী পালন করলে সিরাতুন নবী পালন করা লাগবে না, তা নয়। কারণ মিলাদুন নবীর ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ আছে, সিরাতের ভিতরে ওয়াফাত আছে, সিরাতের ভিতরে নবীজির মুআজিজা আছে, সিরাতের ভিতরে নবীজির আখলাক আছে, সিরাতের ভিতরে নবীজির আদর্শ আছে, সিরাতের ভিতরে নবীজির উম্মতের জন্য উত্তম নমুনা আছে। কিন্তু মিলাদের ভিতরে নবীজির আদর্শ নাই, মিলাদের ভিতরে হলো নবীজির আলোচনা। সেই আলোচনা শোনা এবং সেই আলোচনা শোনা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী যে আলোচনা না করে দিবস পালন করা হবে তা ইসলামের ইতিহাসে নাই। ইসলামের যুগ, এই পৃথিবীর যুগকে সর্বশ্রেষ্ঠ তিনটা যুগ বলা হয়। আল্লাহর রাসূল যেই যুগগুলোকে খায়রুল কুরুন বলেছেন, একটা যুগ হইল সাহাবায়ে কেরামের যুগ, যেই যুগকে আল্লাহ রাসূল খায়রুল কুরুন বলেছেন। তাবিঈনের যুগকে খায়রুল কুরুন বলেছেন, তবে তাবিঈনের যুগকে খায়রুল কুরুন বলেছেন। এই তিনটা যুগ হইল পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। আল্লাহর রাসূলের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, তাবিঈনের জমানায়, তবে তাবিঈনের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে মিছিল করা হয়, শোভাযাত্রা করা হয়, আনন্দ র্যালি, এই সমস্ত মিছিল সিন্নি করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নিয়ে খায়রুল কুরুন থেকে জমানা তবে তাবিঈন পর্যন্ত। এই জামানাতে মিলাদুন নবীর দিবস বলতে কোনো দিন নাই। যারা দেখবেন মিলাদুন নবী পালন করে, তাদেরকে যদি বলা হয় যে তোমরা সমাজে রসুলের আদর্শ বাস্তবায়ন করো, কুরআনের সংবিধান বাস্তবায়ন করো, তারা কিন্তু তা করে না। তাদেরকে যদি বলা হয় এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রাসূলুল্লাহর নীতি আদর্শ গ্রহণ করো, তারা কিন্তু এইগুলা করবে না। তাদেরকে যদি বলা হয় যে তোমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রাজনীতি ছিল, তোমাদের রাজনীতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের রাজনীতি ঢুকাও, তারা কিন্তু নবীজির আদর্শের রাজনীতি করে না। তাদেরকে যদি বলা হয় তোমরা প্রত্যেকটা বিষয়ে, বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল বানাও, নমুনা বানাও, আদর্শ বানাও, তাদের মধ্যে এগুলি পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম তারিখে তারা মিছিল করতে পাওয়া যায়।
কিন্তু তাদের ভিতরে রাসূলুল্লাহর বাস্তবে আদর্শ পাওয়া যায় না। এবার আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের মাস রবিউল আউয়াল মাস, যারা রবিউল আউয়াল মাসে বর্জনীয় যে সমস্ত আমল করে, যেগুলি ইসলামের শরীয়ত কর্তৃক যেগুলি আমাদেরকে বলে না, মন গড়ে যারা বেদাতি কর্মকাণ্ড করে, রবিউল আউয়াল মাস যে 12 তারিখ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে তা 100 কেউ বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ, অনেক মতানৈক্য আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ 11-12 থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের মতানৈক্য পাওয়া যায়। কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবার পাওয়া যায়। কারণ এই যে এত মতভেদ, আগে মানুষ জন্ম নিলে মানুষ দিন তারিখ সাল নির্ধারণ করতো না, মানুষের কাছে তো কি ছিল না, গুরুত্ব ছিল না। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ জন্ম নিলে দিন তারিখ নির্ধারণের কোনো রেওয়াজ নীতি ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আর ইখতিলাফ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়াল সোমবারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তার মধ্যে মতভেদ ইখতিলাফ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, সাধারণ কোনো নবী নন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার দ্বারা খতমে নবুয়ত সমাপ্তি হবে। ওই নবী যেই দিন ইন্তেকাল করেছেন, ওই নবীজির ইন্তেকালের তারিখটা ভুলে যাওয়ার কথা নয়। সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের তারিখটা মনে রেখেছেন, স্মরণ রেখেছেন। যেহেতু জন্মের তারিখটা রেওয়াজ ছিল না, এই জন্য কেউ স্মরণ করে নাই, কিতা করে নাই, লিপিবদ্ধ করে রাখে নাই। কিন্তু এমন একজন নবী যিনি গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, তিনি যখন চলে গেছেন পৃথিবীকে খাদিয়ে, তখন তার তারিখটা যে জানা থাকবে না এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের যেই তারিখ, ইন্তেকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তা হলো উম্মতের জন্য বিরহের বেদনা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি ধর্ম উপহার দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা আদর্শ উপহার দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা ফলো করে আমাদের জীবনকে সাজিয়ে রঙিয়ে তোলা প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব। যার ভিতরে আমার রাসূলুল্লাহর আদর্শ থাকবে না, রাসূলুল্লাহর নীতি থাকবে না, ওই মানুষটা দুনিয়াতেও ব্যর্থ হবে, পরকালেও ব্যর্থ হবে। আজকে যে রবিউল আউয়াল মাস, আমরা শুধু একদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করি, অথচ আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি না। ও ভাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিবস পালন করা হয়, জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করা হয়, তা পালনের বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগির অনুসরণ করা হইল আশিকে রাসূল। আশিকে রাসূল হলো রাসূলের গোটা জিন্দেগির অনুসরণ করা। শুধুমাত্র বৎসরে একবার রবিউল আউয়াল মাস আসলেই আমরা যে এই দিবস পালন করব আর রাসূলুল্লাহর সুন্নত বাদ দিব, আদর্শ বাদ দিব, তা মুসলমান, প্রকৃত মুসলমান দাবি রাখে না। এই জন্যে আমাদের করণীয় হলো যে রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত নিয়া, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা। কারণ নবীজির জীবনী নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সওয়াব আছে। আমি যদি কোনো একজন মানুষের আলোচনা করি, অমুক আব্দুস সত্তার অমুক মিয়া এত সুন্দর, তার চেহারা বড় সুন্দর, তার মাথার চুল বড় সুন্দর, তার হাতের গঠন আকৃতি সব কিছু সুন্দর, আমি যদি দিন রাত যদি তার আলোচনা করি, আব্দুস সত্তার নামের ব্যক্তির আলোচনা করি, আমার আমল নামায় কোনো সওয়াব লেখা হইবনি না।
কিন্তু আমি যদি আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করি, আপনারা যদি আলোচনা শুনেন তাতে সওয়াব হবে। কিন্তু অন্য মানুষের আলোচনা যতই প্রশংসা করা হয় তাতে কোনো সওয়াব নাই, তাতে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা আমাদের সওয়াব, আমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এবার আসুন আমাদের নবীর জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা। আমাদের নবী এমন এক নবী রাহমাতুল লিল আলামিন, যখন পৃথিবীতে আগমন করেন তখন পৃথিবীর মানুষেরা সূর্যের পূজায়, মূর্তির পূজায়, অগ্নি পূজায় মানুষ লিপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে পারস্যবাসীরা এই অগ্নিকুণ্ডের অগ্নির পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরই হাজার বছর অগ্নিকুণ্ড দিয়ে পারস্যে প্রজ্বলিত ছিল। নবীজির জন্মের মাধ্যমে তা মুহূর্তের মধ্যে নিভে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন আগমন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে পারস্যবাসীরা একটা বিরাট বড় অগ্নিকুণ্ডের পূজা করত, তারা আগুনের পূজা করত। 1000 বছর ধরে ওই আগুন জ্বলতেছিল, কখনো 1 মিনিটের জন্য ওই আগুনটা নিভে যায় নাই, বিরতিহীনভাবে ওই আগুন চলছিল। আমার নবীর আগমনের পর পারস্যবাসীরা যে আগুনের পূজা করত, মহান আল্লাহর পূজা বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া তারা যে আগুনের পূজা করত, মহান আল্লাহ তাআলা তার নবীর আগমনের দ্বারা পারস্যবাসীর 1000 অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, ও পৃথিবীর বাসীরা, এখন থেকে আমার বন্ধুর মাধ্যমে পৃথিবীতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। তোমরা যারা আল্লাহর গোলামি বাদ দিয়া তোমরা যারা শিরকে লিপ্ত ছিলা, এখন থেকে আর শিরকের পূজা হবে না, শিরক কাজ চলবে না। আমার বন্ধুর মাধ্যমে পৃথিবীতে আদর্শ বাস্তবায়িত হবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, যখন আমার নাতি মুহাম্মদ পৃথিবীতে আগমন করে তখন আমি কাবাগরের বাইরে ছিলাম। তখন আমি হঠাৎ শুনি কাবাগরের দেওয়াল কথা শুনে, ওরে আরববাসীরা শুনো, সেই নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, এখন থেকে আর মূর্তি পূজা চলবে না। নবীজি আল্লাহর বন্ধু মুহাম্মদের মাধ্যমে পৃথিবীতে গোলামি প্রতিষ্ঠিত হবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবাগরের দেওয়ালের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি কাবাগরের ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে দেখলেন কাবাগরের ভিতরে মুশরিকরা যে মূর্তি পূজা করত, যেই সমস্ত মূর্তি দাঁড় করানো ছিল, আল্লাহর হাবিব জন্ম হওয়ার সাথে সাথে কাবাগরের ভিতরে যেই সমস্ত মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় পৃথিবীতে আগমন করেন, পৃথিবীতে দুর্ভিক্ষ, অভাব, অনটনে হাহাকার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা পৃথিবীতে যত গাছের মধ্যে পাতা ছিল না, যত গাছ জীর্ণ শীর্ণ হইয়া মারা গেছিল, আল্লাহর হাবিব জন্ম হওয়ার সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত গাছের মধ্যে ফুলে ফুলে পাতায় ভরপুর হয়ে গিয়েছিল। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে বলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন করে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার ভাতিজাকে দেখতে গেলাম। যখন